কেউ যদি বেশি জনগণ বিরোধ কাজ করে, চান্দা তুলছে বা তাদের লোকজন খুন খারাপি করছে, জনগণ তাকে ভোট দিবে না তো ভাই, জনগণ দিবে না তাকে ভোট, তার শিক্ষা ওখানেই হয়ে যাবে। কিন্তু এইটা এক্সকিউজ নিয়ে যদি আপনি জনগণের থেকে তাদের ভোটের অধিকার বারবার করে দূরে রাখতে চেষ্টা করেন, তাহলে কিন্তু আমরা ওই যে ইতিহাস যে স্টোরিগুলো অলরেডি হয়েছে, ফ্রান্সে হয়েছে, রাশিয়া হয়েছে, ইথিওপিয়া হয়েছে, ইরানে হয়েছে, মানে কোনো শেষ নাই। আমি আর আমরা এখানে অনেকেই জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তি আছেন, আপনাদের জন্য নতুন ইনফরমেশন না এটা। ওই জায়গা থেকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের প্রয়োজন দেশকে রক্ষা করা। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্বে আছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ওনার প্রতি শ্রদ্ধা এখানে কয়েকজন বলেছেন, এখানেও সবার আছে, বিদেশের মাটিতেও সবার আছে, নিশ্চয়ই। কিন্তু একজনের প্রতি শ্রদ্ধার জন্য কোনো একটা অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনের সব ভুল মাফ হয়ে যায় না, কারণ হয়ে যায় না। 2023 সালে ছোট্ট একটু পার্সোনাল গল্প একটু শেয়ার করি। 2023 সালের এপ্রিল মে মাসে, তখন আমরা যুগপথ আন্দোলনে, বিএনপি এবং আওয়ামী লীগ বিরোধী পুরো শক্তি, আমরা সবাই একত্রিত, যুগপথ আন্দোলন এটার নাম ছিল। তো যুগপথ আন্দোলনে আমরা বিশ্বাস করতাম যে 2023-24 নির্বাচন হাসিনাকে করতে দিব না, আমরা সঠিক কেয়ারটেকার সরকার এনেই নির্বাচন করব। 2023 সালের এপ্রিল মে মাসে আমি আমাদের যুগপথ আন্দোলন উত্থাপন করি এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ করি যে আগামী কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা আমরা চাই উনি হন। 2023 সালে এপ্রিল মে মাসে, অনেক আগে, তখন কেউ বিশ্বাস করে নাই, হয়তো আমি স্বপ্ন দেখেছি হাসিনা পড়বে, কিন্তু পুরোপুরি বিশ্বাস আমি হয়তো করিনি, আমি বলতে পারবো না। বাট তখন যখন ওনার সাথে যোগাযোগ করেছিলাম, উনি তখন বলেছিলেন, এই যে লিজন ভাই একটা কথা বললেন না, যে মানে এটা আমার পরিধির ভেতরে পড়ে না, তবে আমি তোমাদের সাথে আছি। তো উনি আজকে থেকে 2.5 বছর আগে বা 2-2.5 বছর আগে এরকম কথা আমাকেও বলেছিলেন। এরপরে গত বছর জুলাই 16, 17, 18, 19 তারিখে আমি পার্সোনালি অ্যাবসলিউটলি কনভিন্সড ছিলাম যে হাসিনা সরকার শেষ। জুলাই 19 তারিখে আমি লুকিয়ে লুকিয়ে কয়েকজনের মাধ্যমে চেষ্টা করি আবার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ করতে, যে এইবার হাসিনা পড়বে, ডিসেম্বরে এর আগের বার আপনি নেন না, এইবার আপনাকে নিতে হবে। এই মেসেজটার পর ওনার সাথে আমার যোগাযোগ হয়নি, পরে অগাস্টে যেয়ে তারপর কথা হয়েছে, কিন্তু এই মেসেজটা দিয়ে তারপর আমি বেরিয়েছিলাম। তো ওই জায়গা থেকে আমি বলি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে অ্যাটলিস্ট প্রধান উপদেষ্টা মহোদয়, তার প্রতি আমার কতখানি আস্থা সেটা পরিষ্কার করার জন্য আমি জাস্ট পার্সোনাল স্টোরিগুলো শেয়ার করলাম। কিন্তু তাই বলে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমার অনেক আস্থা আছে, এটা সত্যি না। অন্তর্বর্তীকালীন সরকার এই পর্যন্ত বড় দাগে তেমন কিছুই করতে পারে না, আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো বড় জায়গায় আনতে পারে। আজকে এখানে অনেকে কথা বলেছেন এই যে কমিউনিটি পুলিশ, এই কমিউনিটি পুলিশিং নিয়ে অনেকগুলো রাজনৈতিক দল, আমার দল শুদ্ধ, অনেকগুলো রাজনৈতিক দল অগাস্টের মাঝামাঝি ইন্টারিম গভর্নমেন্টকে আমরা আবেদন জানাই কমিউনিটি পুলিশের। এবং আমরা জানি বাইরে থেকেও বোধহয় অনেক সুশীল সমাজের অনেক বুদ্ধিজীবীরা